नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष लाल शाकेर एक अपूर्व रेसिपि। गरम भातेर साथे एई रेसिपि हबे स्वादे गंधे अतुलनीय। रेसिपिटा भीषण स्वास्थ्यकर। रेसिपिटार मध्य आमी शुधुमात्र हलुदेर गुड़ो व्यवहार करब और अन्य किच्छु गुड़ो मशलार व्यवहार करब ना। ता सत्त्वेও रेसिपिर स्वाद ओ गंध भीषण भालो हबे। तबे बंधुरा बाड़ीते अवश्यई एकबार हलेও এইভাবে निरामिष शाकेर रेसिपिटा बानिয়ে आमाय कमेंट करे जानाते भूलो ना किन्तु रेसिपिटा तोमादेर केमन लागलो। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। रेसिपिटा केउ स्किप करो ना। स्किप करले आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार ऐड करलाम सेटा तोमरा मिस करे जाबे, तखन हयतो रेसिपिटा खेते एतटा भालो हबे ना। एखाने आमी प्रथमे लाल शाक एक आँटी नियेछिलाम। शाकगुलो बेছে एकटू बड़ बड़ टुकरो करे केटे नियेछि और निये नियेछि 3টে बेगुन। बेगुनगुलो केटे निচ্ছি। रेसिपिटार मध्य आमी दुटो माझारी साइजेर आलुर व्यवहार करेछि। এইদিকে देखो आलुगुलो एकटू छोट्ट टुकरो करे चौकोभावे केटे निয়েছি। बेगुनगुलो आलुर थेके तुलनामूलकभावे एकटू बड़ करे टुकरो करेছি और शाकगुलो केटे नेওয়ার पर धुए परिष्कार करे झुड़ीते रेखे दिएছি जाते पुरो जलटा खूब भालोभावे झरे जाए। एरपर रान्नाटा शुरू करছি। कड़ाइয়ের मध्य प्रथमे दिए दिलाम प्राय 2 चामच परिमाणे सर्षेर तेल। रान्नाटा किन्तु पुरोटाई सर्षेर तेलेई करते हबे। तेलटा भालोभावे गरम हये गेছে। एरपर दिए दिलाम बेश किछुटा परिमाणे बिउलिर डालेर बड़ी। एखाने तोमरा तोमादेर पछंद मतो जे कोनो डालेर बड़ी व्यवहार करते पारो। এই রেসিপিটার মধ্যে আমি বড়ির পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ নিরামিষ রেসিপি তো বড়িটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে আরও কম বড়ি দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো। অনবরত নাড়াচাড়া করে বড়িগুলো বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু ফোড়নের ব্যবহার করছি। প্রথমেই দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ছোট চামচের 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। আর আলুর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা ভাজবো যাতে আলুটাই ভাজতে ভাজতেই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। কারণ এই রেসিপিটার মধ্যে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে বেগুনটাও আর শাকটাও। আলুটাই একটু শক্ত সবজি, সেদ্ধ হতে সময় লাগবে। এই জন্য আলুটা আগে ভালোভাবে ভেজে সেদ্ধ করে নিতে হবে। এরপর চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও। তবে এখানে আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। লঙ্কাগুলো বেশ ঝাল রয়েছে, এইটুকু লঙ্কাতেই হয়ে যাবে। আদা কাঁচা লঙ্কাটা একদম মিহি করে বেটে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এইদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে রাই সর্ষে। এখানে আমি রাই সর্ষের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে পোস্ত। এগুলোকে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি যাতে মশলার পেস্টটা খুব মিহি হয়। মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আর যেই কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা থেকেই একটা কাঁচা লঙ্কা এই মশলার সাথে দিয়ে দিয়েছি। আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহিভাবে মশলাটা বেটে সরিয়ে রাখলাম। লবণ, কাঁচা লঙ্কা আর তেল দিয়ে বাটার জন্য কোনোভাবেই কিন্তু সর্ষেটা তেতো ভাব আসবে না। আর একটু সর্ষের তেল দিলে কিন্তু সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ থেকে যাবে রান্নাটার মধ্যে। নিরামিষ রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বেশ লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ বেগুনটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে, বেশি সময় লাগবে না। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
এর মধ্যেই দেখো বেগুনটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটার ব্যবহার করেছি এখানে আমি। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরই সাথে দিয়ে দিলাম বেটে রাখা আদা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা চলে যায়। অনেকেই শাক রান্নার মধ্যে টমেটোর ব্যবহার করে না, তবে আজকে আমি একটু অন্যভাবে রান্নাটা করার চেষ্টা করেছি, এর জন্য টমেটো দিয়েছি। তবে রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো। একটা তোমাদের আমি আলু আর বেগুন চেপে দেখিয়ে দিয়েছি, সুন্দরভাবে দেখো আলু আর বেগুনটা সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাল শাক। লাল শাকটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আর লবণের ব্যবহার করছি না, একটু পরে লবণ দেব স্বাদ অনুযায়ী। তার কারণ প্রথমে আলুর মধ্যে যেটুকু লবণ দিয়েছি বা মশলা বাটার সময়ও কিন্তু অল্প একটু লবণের ব্যবহার করেছি। শাকটা একদমই কমে যাবে, এই জন্য লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে। আর এই লাল শাক দেওয়ার জন্য সুন্দর একটা কালার চলে আসে রান্নাটার মধ্যে। আলাদাভাবে আর কোনো কিছু গুঁড়ো মশলার দরকারই হয় না। তোমরা চাইলে কিন্তু হলুদের গুঁড়োটাও না দিয়ে রান্নাটা করতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু সুন্দর একটা কালার আসবে এই লাল শাকের জন্য। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর শাকের যেটুকু জল বেরোবে এই জলটা একটু শুকিয়ে নেব, নইলে শাকের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। রান্নাটার মধ্যে আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো রকম দরকার নেই, তার কারণ শাক সবজির জলেই ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখানে মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে, এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে শাকের জলটা ভালোভাবে শুকিয়ে যায়। শাকের মধ্যে দেখো আর কিন্তু একদমই জল নেই, যেটুকু রয়েছে একদম গায়ে গায়ে রয়েছে, জলটা শুকিয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। শাকটা দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো সময় লাগে, তার কারণ একদমই নরম রয়েছে শাকটা, খুব সহজেই গলে যায়। বেটে রাখা মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা একদমই শেষের দিকে দিতে হবে, তার কারণ এখানে পোস্ত রয়েছে আর কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ রেসিপিটার সাথে থেকে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর রাই সর্ষেটা একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটার জন্য কিন্তু একদমই তেতো ভাব আসে না। সুন্দর একটা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর এই পোস্তর ফ্লেভার রেসিপিটার সাথে থাকে আর খেতে অপূর্ব লাগে, যাকে বলা যেতে পারে স্বাদে গন্ধে অতুলনীয়। একটা শাক তোমাদের আমি চেপে দেখিয়ে দিয়েছি, শাকটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 1 মিনিট পর তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো অল্প অল্প করে আবারও বেশ কিছুটা পরিমাণে জল ছেড়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। আর এখানে আমি কয়েকটা আলু একটু চেপে নিলাম, যাতে রেসিপিটা একটু মাখো মাখো হয়। চিনি দিয়েছি তার কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চিনিটা দেওয়ার পরই দিয়ে দিয়েছি ভেজে নেওয়া বড়ি। বড়িটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আবারও আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে যেটুকু রান্নার মধ্যে জল ছিল এই জলটা বড়িতে টেনে নেয়। আর রেসিপিটা দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে, রেসিপিটা একদম রেডি। এরপর নাবিয়ে নিচ্ছি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এতেই একটা ভীষণ সুন্দর গন্ধ আসে আর নিরামিষ রান্না খেতেও বেশ ভালো লাগে। একবার এইভাবে লাল শাকের নিরামিষ রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।